ঝিনাইদহ সদর উপজেলার বিআরডিবি ভবন অধিকাংশ স্থানেই খসে পড়েছে পলেস্তারা। ছাদে ফাটল, বের হয়ে গেছে রড। পলেস্তারা খসে পড়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা। দীর্ঘদিন সংস্কার না হয় মহেশপুর উপজেলা ভবনের অবস্থা আরও নাজুক। বৃষ্টি হলেই ছাদের পানি চুইয়ে পড়ে অফিস কক্ষে, নষ্ট হয় নথিপত্র ও যন্ত্রপাতি। ব্যবহারকারীরা বলছেন ভবনগুলো এখন যেন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি তাদের। বিল্ডিংটা খুবই অবস্থা খারাপ, যে কোনো সময় হয়তো ধসে যাবে বা কেউ হয়তো মার্ডার হয়ে যাবে। ভয় লাগে যে কখন না কি জানি আমাদের গার পরে পড়ে। মরাটাই বড় কথা না, হয়তো ভেঙে চুরে থাকলাম, কোনো সমস্যা হলো, সেখানে আমরা কি করি? কারণ এই কিছুদিন আগে আমাদের হিসাব রক্ষকের ওনার হাতের পর পড়ছিল, পড়ে তো হাতে খুব ব্যথা লাগছিল। আর হট করে আমার এই ডান হাতের পর পড়ে মোটামুটি হাতে আমার প্রায় এরকম 1 মাস মতো আমি ডাক্তারের কাছে গেছি। সেই ওষুধ খেয়ে প্রায় 1 মাস আমার হাতে ব্যথা ছিল। তো আমি চাই এখানে একটা সুন্দর ভবন হোক অথবা নতুন ভবনে আমাদেরকে স্থানান্তর করা হোক। বিআরডিবি বলছে 5 উপজেলার মধ্যে 2 উপজেলার ভবন সংস্কারের জন্য আবেদন পাঠানো হয়েছে। পাশ হলে একটিও, পর্যায়ক্রমে অন্যগুলো সংস্কার করা হবে। 5টি উপজেলার মধ্যে চলতি অর্থ বছরে 2টি প্রস্তাব প্রেরণ করা হয়েছে। চলতি অর্থ বছরে একটি বরাদ্দ পাবো এবং সেটা মেরামত করা সম্ভব হবে। বিআরডিবির তথ্য মতে 1986-87 অর্থ বছরে নির্মাণ করা ভবনগুলোর মধ্যে একটি উপজেলার কার্যালয় সংস্কার করা হয় 2021 সালে। বাকি 5 উপজেলার ভবনে ঝুঁকি নিয়েই কাজ করছেন অন্তত 180 জন কর্মকর্তা কর্মচারী। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।